নমস্কার, আমি সুমন্ত। সারাদিনের বাছাই করা সেরা 25টি খবর নিয়ে শুরু করছি এক নজরে 25। ছাত্রছাত্রীদের আপনাদের জানিয়ে রাখবো, মেধা বিকাশের লক্ষ্যে আজ অনুষ্ঠিত হলো বিদ্যালয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। 39 নম্বর পুর ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ল্ড কমিউনিটি হলে প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পৌর নিগম মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন সাউথ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, 39 নম্বর কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। প্রতিযোগিতায় 22টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। শুরু হলো টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই ভারত ব্যাট করা শুরু করেছে এবং 3টি উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গেছে তারা। রাজ্যে নারীর মর্যাদা পাচ্ছেন না নারীরাই। শুধুমাত্র পুলিশের ব্যর্থতার কারণে এই রাজ্যে ভুলণ্ঠিত হচ্ছে মেয়েদের সম্মান। স্বামীর খোঁজে গত 1.5 মাস ধরে থানায় হন্যে হয়ে ঘুরছেন প্রিয়াঙ্কা মালাকার নামে এক গৃহবধূ, কিন্তু অরুন্ধতী নগর থানা পক্ষ এখনো কোনো কিছুই করতে পারছে না, যার কারণে মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরের কলারপ্রাপ্ত পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন এবং অভিযোগ গোটা রাজ্যে। কবে ফিরে পাবে নারীরা তাদের সম্মান, সেই বিষয়টাই এখন বড় প্রশ্নচিহ্নের মুখে। রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবল লিগে শনিবার 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সবুজ সংঘ এবং আমরা কজনা 4-4 গোলের ব্যবধানে ম্যাচ শেষ করে। অমীমাংসিত ম্যাচ থেকে উভয় দল সংগ্রহ করে 1 পয়েন্ট করে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচটি আনন্দ ভবন এবং 1-0 গোলের ব্যবধানে হারিয়ে দেয় ইউবিএসটিকে। বিজয়ী দলের পক্ষে 49 মিনিটে জয়সূচক গোলটি করে প্রশান্ত রিয়াং। এই জয়ের সুবাদে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বিজয়ী দল। পরিসংখ্যান দিবসকে সামনে রেখে শনিবার অর্থনীতি এবং পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিবিরের উদ্বোধন করেন পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। রক্তদান শিবিরকে ঘিরে রক্তদাতা এবং দপ্তরের কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর অবশেষে রাজ্যে শুরু হলো খো খো প্রতিযোগিতা। শনিবার থেকে উদীয়মান সঙ্গে শুরু হয়েছে 34তম সিনিয়র মহিলা পুরুষ এবং 29তম সাব জুনিয়র বালক বালিকা বিভাগের এই আসর। দুদিনের এই আসরের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য, ক্রীড়া পর্ষদ সচিব সুকান্ত ঘোষ সহ আরো অনেকে। আসলে সিনিয়র বিভাগে 16টি এবং জুনিয়র বিভাগে 10টি দল অংশ নেয়। রবিবার আসরের শেষ দিনে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাজ্য সরকারের অবৈজ্ঞানিক সিদ্ধান্তের কারণে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। ছাত্রছাত্রীদের জীবনে নেমে আসে অন্ধকার। একতরফা সিদ্ধান্তের কারণে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা ঘরমুখো হচ্ছেন। শুধু তাই নয়, শিক্ষা বিপ্লব আনার স্লোগান তুলে বন্ধ করে দিচ্ছেন একাধিক স্কুল। এই অভিযোগ তুলে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছেন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি। শনিবার এই উপলক্ষে বিক্ষোভ সমাবেশে সামিল হন নেতৃত্বরা। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন নড়ে চড়ে বসতেই ডানা ছেটে ফেলা হচ্ছে রূপক দেবরায়ের, যার কারণে একের পর এক সংস্থার দায়িত্ব হাতছাড়া হচ্ছে দেবরায় অ্যান্ড কোম্পানি গোষ্ঠীর। বিগত কয়েক দশক ধরে প্রায় 20টি ক্রীড়া সংস্থার দায়িত্ব একাই চালাচ্ছিলেন রূপক দেবরায়। রাজ্যের ছেলে মেয়েদের বঞ্চিত করে বাইরের রাজ্যের খেলোয়াড় দিয়েই তিনি সংগঠন চালাতেন বলেই অভিযোগ। অবশেষে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন জেগে উঠতেই একে একে কেড়ে নেওয়া হলো বিভিন্ন সংস্থার দায়িত্ব। অর্থনৈতিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে রোটারি ক্লাব অফ আগরতলা। শনিবার ক্লাবের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের প্রদান করা হলো হুইল চেয়ার এবং সেলাই মেশিন। আগরতলা প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ আগরতলার
প্রতিনিধিরা। অনির্দিষ্টকালের জন্য মহাকাশে বন্দী এই মুহূর্তে দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ। কথা ছিল 21 দিন পর পৃথিবীতে ফিরবেন, কিন্তু মহাকাশ থেকে এখনো পর্যন্ত পৃথিবীতে ফিরতে পারছেন না তারা, যার কারণে উদ্বিগ্ন মহাকাশ বিজ্ঞানীরা। তবে কবে নাগাদ এই দুই মহাকাশচারী পৃথিবীতে ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রত্যেকে। সাবরুম মহকুমার শাসক শিবজ্যোতি দত্তের আহ্বানে শনিবার অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। মূলত অবৈধ চিনি পাচার রোধ, বনমহোৎসব এবং মাদক দ্রব্য গ্রহণ থেকে সমাজকে বিরত রাখার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে এই সভা। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার, বিএসএফ ডেপুটি কমান্ড্যান্ট মনোজিৎ সিং সহ আরো অনেকে। মহকুমা প্রশাসনের উদাসীনতার কারণেই অবৈধ পাচার বাণিজ্য বাড়ছে গোটা বিশালগড় জুড়ে, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানুষ। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সাহায্য দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন সিপিআইএম বিশালগড় মহকুমা নেতৃত্ব। শনিবার এক প্রতিনিধি দল গত 27 জুন অবৈধ চিনি পাচারকারী গাড়ির ধাক্কায় নিহত ক্ষুদ্র ব্যবসায়ী বিষ্ণু লোধের বাড়িতে যান এবং সমস্ত ঘটনার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানান। ধর্ষণ কাণ্ডে এবার 8 বছর পর অভিযুক্ত দীপেন দেব এবং রাজীব দেবকে দোষী সাব্যস্ত করল বিশালগড় আদালতের বিচারক দেবাশিস কর। 2016 সালে দুই অভিযুক্ত 13 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছিল। দীর্ঘ মামলা এবং শুনানির পর অবশেষে দুই অভিযুক্তকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকার জরিমানা করলেন বিচারক। বাড়ির লোকের অনুপস্থিতিতে এবার দুঃসাহসিক চুরি বিশালগড় রঘুনাথপুর এলাকার মোহাম্মদ হারেস মিয়ার বাড়িতে। শনিবার সকালে এলাকার মানুষ দেখতে পান ঘরের দরজা ভাঙা। খবর পেয়ে ছুটে আসেন হারেস মিয়া এবং তার পরিবারের লোক। এদিকে এই চুরির ঘটনায় আবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। প্রাকৃতিক বিপর্যয় বা কোনো কারণে জলে ডুবে গেলে তাদের কিভাবে চিকিৎসা করা হবে সে বিষয়ে প্রশিক্ষণ শিবির শুরু হলো মহকুমা শাসকের উদ্যোগে। ধর্মনগরের ছোট কালীবাড়ির দিঘিতে শুরু হলো এই প্রশিক্ষণ শিবির। টিএসআর, অগ্নি নির্বাপক দপ্তর, এনএসএস ভলান্টিয়ার এবং এনডিআরএফ জওয়ানদের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই শিবির। ধর্মনগর মহকুমা শাসক জানান, এই শিবিরের ফলে উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষ। সংস্কৃতি চর্চায় একাধিক সাফল্য অর্জন করে চলেছে ধর্মনগরের পূর্ণশ্রী নৃত্যাঙ্গন। ইতিমধ্যেই এই নৃত্যাঙ্গনের 8 জন শিল্পী সিসিআরটি এবং স্কলারশিপে ভূষিত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন নীলমী দাস, পরিমল মালাকার, রুমা দে, নিপাবিথিকা দাস সহ আরো অনেকে। ছাত্রছাত্রীদের এই সাফল্যে তাদের শিক্ষাগুরু সন্দীপ মল্লিক এবং মৃত্যুগুরু পণ্ডিত অর্জুন মিশ্র অভিনন্দন জানিয়েছেন। গোটা রাজ্যেই নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগ উঠে আসছে গ্রামবাসীদের থেকে। এবার অভিযোগ উঠে এলো শান্তির বাজার মহকুমার অন্তর্গত মহানন্দ বৈষ্ণব পাড়ায়। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় বীরচন্দ্র মনুর মুখ রোড থেকে নিশিকান্ত পাড়া পর্যন্ত 4.5 কিলোমিটার রাস্তা বর্তমানে চলাচলের অযোগ্য। ঠিকাদার কিশোর রায় এই কাজের দায়িত্বে ছিলেন, কিন্তু গত কয়েকদিনে বৃষ্টির কারণে এই রাস্তার বেহাল দশা বেরিয়ে আসছে, যার কারণে এলাকার মানুষ প্রশাসনের কাছে দাবি করেছেন অতি দ্রুত এই রাস্তা সংস্কারে যেন হাত দেওয়া হয়। ভারত কেশরী শ্যামা প্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে খুলছে জনকল্যাণ পদযাত্রা। শনিবার 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাগমারা গ্রাম পঞ্চায়েতের 46,
47 এবং 48 নম্বর বুথে অনুষ্ঠিত হয় এক পদযাত্রা কর্মসূচি। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর এলাকায় নির্মাণ করা হবে 700 আসন বিশিষ্ট কমিউনিটি হল। 2,90,00,000 টাকা ব্যয় করা হবে এই হল নির্মাণে। শনিবার এই কমিউনিটি হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, মণ্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী সহ অন্যান্যরা। রাজ্যে বর্তমানে একটি বড় সমস্যা হলো ছাত্রছাত্রীদের পঠন পাঠন। গ্রাম কিংবা শহর প্রত্যেক স্থানই পরিলক্ষিত হচ্ছে শিক্ষকদের হাহাকার, যার কারণে বিদ্যালয়গুলিতে লাটে উঠছে পঠন পাঠন। পাশাপাশি চলছে অহেতুক শিক্ষা বদলির কাণ্ড, যার কারণে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে হচ্ছে অসুবিধে। শনিবার শিক্ষকের স্বল্পতার কারণে আমবাসা মহকুমার গোপাল সর্দার পাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে পথ অবরোধ করে। কমলপুর সড়কের গ্যাস এজেন্সির সামনে পথ অবরোধের ফলে আটকে পড়ে উভয় পাশের যানবাহন। পরে প্রশাসনের তরফ থেকে আশ্বাসের পরেই পথ অবরোধ তুলে নেন ছাত্রছাত্রীরা। ইনস্টলমেন্টে বাইক ক্রয় করেও প্রতারণার শিকার হতে হলো এক যুবককে। হোসেন আলী নামে ওই যুবকের অভিযোগ, গত 19 জুন চুরাই বাড়ির এলাকার যুবক ইয়ামাহা শোরুম থেকে 35,000 টাকা দিয়ে বাইক ক্রয় করেন, কিন্তু শুক্রবার আচমকাই শোরুম কর্তৃপক্ষ হোসেন আলীকে কোম্পানিতে আসতে বলে এবং সেখানেই তারা তার বাইক এবং অন্যান্য সামগ্রী রেখে দিয়ে তার উপর নির্যাতন চালায়। তবে ইয়ামাহা কোম্পানির এরকম অশোভনীয় কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্মনগর থানায় মামলা দায়ের করেন সেই বাইক চালক। চুরির লাগাম টানতে ব্যর্থ পুলিশ, যার কারণে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে চুরির ঘটনা। শুক্রবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের খেরেঙ্গ ঝুড়িতে ঘটে এই ঘটনা। জাতীয় সড়কের পাশে পীযূষনাথ খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলেন। মাঝরাতে তিনি উঠে দেখতে পান তার ঘরের দরজা খোলা, ভাঙা রয়েছে আলমারি সহ অন্যান্য জিনিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2.5 লক্ষ টাকা। তবে এই ঘটনার পর এলাকায় রয়েছে তীব্র আতঙ্ক। বাম কিংবা রাম আমল হলেও এলাকার কোনো পরিবর্তন হয়নি, যার কারণে দীর্ঘ 10 বছর যাবৎ বেহাল দশায় ভুগছেন পানিসাগর মহকুমার অন্তর্গত দক্ষিণ পদ্মবিলের 2 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা। শনিবার রাস্তার বেহাল দশার সমস্যার সমাধানে পথ অবরোধ করেন স্থানীয় জনগণ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হলে দ্রুত রাস্তা উঠে যায় এই পথ অবরোধ। (208 নম্বর জাতীয় সড়ক সহ কমলপুর দক্ষিণ মানিক ভান্ডারের পাড় ঘেঁষা ধোলাই নদী। নদীর ওপর অবৈজ্ঞানিকভাবে নির্মিত হয়েছে সেতু, যার কারণে আশপাশের বাড়িঘরগুলো নদীগর্ভে চলে যাচ্ছে, যার কারণে উদ্বিগ্ন রয়েছেন এলাকার মানুষ। প্রত্যেকেই জেলা শাসকের কাছে জোরালো দাবি করেছেন তাদের ক্ষতিপূরণ দেবার জন্য। তবে সেই ক্ষেত্রে প্রশাসন কতটুকু সদর্থক ভূমিকা পালন করেন তার দিকেই তাকিয়ে প্রত্যেক গ্রামবাসী। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে ক্ষেত। গত 21 জুন রাতে জমি মাফিয়ারা নষ্ট করে দিয়েছিল জগন্নাথপুর চা বাগানের একটা অংশ। সপ্তাহ পর এই ক্ষতিগ্রস্ত চা বাগান পরিদর্শন করতে গেলেন সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ এক প্রতিনিধি দল। ছিলেন ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সভাপতি বন্ধন গোপ, সিপিএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্যরা। এখন এ পর্যন্তই। একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টক শো।